নমস্কার বন্ধুরা, সকালবেলা টিফিন করে নিচ্ছি আজকে নান পুরি আর তরকারি আর পেঁয়াজ আর ডিম কারি খেয়ে নেবো। মেয়ে চা বানিয়েছে তাই দিয়ে খাবো। আর জামাই 3 দিন তো বাড়ি ছিল না, ও গেছিল হচ্ছে কামাখ্যা। ওর শুক্রবারে ভোরে ছিল ফ্লাইট, আবার আসার সময় তো আজকে রবিবারে ভোরের ফ্লাইটেই এসছে। তাই এসে বাড়িতে একটু হাত পা টাত পা ধুয়ে রেস্ট নিয়ে ও বাজার চলে গেছিলো। আর বাজার থেকে এনেছে মাছ মাংস, দেখেন না সেই জামাই ষষ্ঠীর বাজার করে এনেছে মনে হচ্ছে। মাছ মাংস, মাছের মাথা, দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। আর এসে এগুলো আজার করে রেখেছে সব। এখানে কি যেগুলো মেশিনে দেবে, যেগুলো লন্ড্রিতে দেবে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। আর এগুলো যেগুলো নতুন জামা কাপড় এনেছে সেগুলো আলাদা রেখেছে। আর আমি কি করলাম, আজকে মেয়েকে বললাম তুই তাহলে ছোটো ছেলের দিকটা দেখ আজকে, আর আমি রান্নার দিকে দেখি, কেন মেয়ে সব একসাথে করতে পারবে না। এইদিকে আমি এদিকে পেঁয়াজটা ভাজতে, মাংস কিন্তু ধোয়া হয়নি বন্ধুরা, মাটন এনেছে। আর আমি পেস্ট করে নিলাম মশলাটা, আর আলুও ভেজে দিয়েছি, আর একটু পেঁপেও দেবো, মশলাটা দিকে করে নেবো। করে নিয়ে এইদিকে মাংসটাও ধোবো। আর মেয়েকে বললাম ভাতটা বসিয়ে দে, আর তুই ছোটো ছেলেকে চান করিয়ে টিফিনটা করিয়ে দে। আর করিয়ে তারপরে কি মেয়ে এদিকে করবে, আর আমি মাংস ধুয়ে বসিয়ে দেবো। আমার স্নান করা হয়ে গেছে, মেয়ের তো চান করা হয়নি। ওই জন্য মেয়েকে বললাম তুই এবার চান করতে যা, আমি এদিকে মাংসটা করে। আর জামাই বললো একটু উচ্ছে আলু ভাজা খাবে, তার জন্য আবার একটু উচ্ছে আলু ভাজাও করলাম। না তো শুধু মাংস ভাতই করতাম আর মাছ ভাজা। বড় ছেলে কিচ্ছু খেতে চায় না বন্ধুরা, ছোটো ছেলের খিচুড়িটা বসাবো। আর ও বড় ছেলের জন্যও একটু মাছ ভাজবো, ছোটো ছেলের জন্যও মাছ ভাজবো। বড় ছেলেটা এমন হয়েছে না বন্ধুরা, কিচ্ছু খায় না জানেন। এই যে মাটন করছি খাবে না, মাছ ভেজে দিয়েছি খাবে না, করার দরকার করি কিন্তু ও খায় না। ও খাবে কি, কালকে রাত্রিবেলা পনির বানিয়েছিলাম সেই পনির দিয়ে খাবে। আর উচ্ছে কেটে নিলাম একটু, আর একটা আলু দিয়ে দুটো উচ্ছে দিয়ে বানাবো। মেয়ে খায় না, খেলে হয়তো আমি আর জামাই খাবো। আর এখানে বাজার আমি আনতে কম বলেছি, সবজি বাজার আনলে নষ্ট হয়ে যায়, রান্না করে না কিছু না ঠিক মতন। আমি বললাম কম কমই বাজার আনবে সবজি বাজার। এখানে শসা টমেটো কারি পাতা দেবো, মাংসতে একটু এনেছে। আর মাংসটাও এদিকে কষাচ্ছি, আর দইটা ভিতরে রেখে দিলাম। আর এইমাত্র টিফিন খেয়েছি, কখন ভাত খাবো, কখন দই খাবো, কখন মিষ্টি খাবো। আর এখানে মাংসটাতে জল দিলাম, গরম জল দিলাম। আর এটাতে 8টা সিটি দেবো বন্ধুরা। 8টা সিটি দিয়ে আবার ঠান্ডা করে আলু পেঁপে তারপরে দেবো, তারপরে আবার 4টে সিটি দেবো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা করব বলে, কেননা ছোটো ছেলে আর বড় ছেলে মাছ ভাজা করবে খাবে। আর একটু উচ্ছেও ভাজতে হবে, ওই জন্য আগে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার তেলে তো আর উচ্ছে ভাজা যাবে না, ওটা আবার অন্য কড়াইতে করতে হবে। যাই হোক এখানে করে নিলাম মাছ ভাজা, তারপরে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা একটু ভাজা হবে, তারপরে আলু দেবো, না তো না বেশি তিতা তিতা লাগে। যাই হোক একটু কড়া করে ভাজবো, খেতেও ভালো লাগে উচ্ছে আলু ভাজা, অনেকেই ভালোবাসে। আর মাংসটাও হয়ে গেছে, মেয়েকে বললাম তুই এক কাজ কর, আমি আর 4টে সিটি দেবো, তুই এটা হয়ে গেলে আমি ছোটো ছেলেকে খাওয়াচ্ছি, তুই ওদের খেতে দিয়ে দিবি, মানে জামাইকে আর বড় ছেলেকে। তা বললো ঠিক আছে। আর এটা দিয়ে সব সিটি দিয়ে দেবো 4টে। আর স্যালাডটা কাটতে বাকি, মেয়ে কাটবে, ওটা আমি কাটবো না, ওটা মেয়ে কাটবে। উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে, আর ও খেতে দেবে, আর আমি ছোটো ছেলেকে খাওয়াতে চললাম এদিকে। আর এখানে সিটি পড়ছে, মনে হয় 2টো হয়েছে, আর 2টো হবে। আর এখানে ও স্যালাডটা কাটবে, আর বড় ছেলের সাথে অশান্তি হচ্ছে, ও এটা খাবে না ওটা খাবে না, এই নিয়ে অশান্তি। ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে বসেছি। আর ওরা যখন খেয়েছে আমি আর ছোটো ছেলে দেখেছি, আর এবার ছোটো ছেলে ওরা দেখবে, আমি আর মেয়ে খেতে বসে গেছি। মেয়ে উচ্ছে ভাজা খাবে না, জোর করে দিয়েছি। আর আমিও একটু নিয়েছি, লেবু নিয়েছি, মাংস নিয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি, সবাই একটু রেস্ট নিয়ে উঠেছি। উঠে এই ঘরে বসেছি, ওদের এত ভালো লাগে না, দুই ঘরের খাটের থেকে বসেই ঠাকুরের মুখ দেখা যায় জানেন বন্ধুরা। আর এখানে কিছু জামা কাপড় আছে, বসে কী করবো, আমি একটু ভাঁজ করছি, আর ছেলেকে পড়তে দেবো। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।